টাকা দিলে এক্ষুনি বাবারে দেখতে পেলেন না, আমার একটা ভাইয়ের পাশে একটা মহিলাকে দাঁড় করিয়ে দিল, বে করবে। কথা বুঝতে পারেন চাচা? বুঝতে পারছেন বাবারা? বুঝতে পারছেন? বে করবে, ওটা টাকার ব্যাপার। হাকিনা কথা বলেন দেখেন, পাশাপাশি দাঁড় করিয়ে দিলে মাছ ছেড়ে লাগছে। বলেন হ্যাঁ কিনা বলেন? বলি বলে ভাই অনেক রাগ হয়, কিন্তু বাস্তব বলছি হ্যাঁ কিনা কথা বলেন। এই কন্ডিশন, আপনাকে পয়সা দিয়ে কেনার চেষ্টা করবে, যদি বাগে না আনতে পারে আপনার মেন্টাল টর্চার করবে, তারপর সিরিজ না হন আপনাকে মহিলা দিয়ে ঠান্ডা করবে। কিন্তু আল্লাহ যা সম্মান বাড়াবে, গোটা পৃথিবী মানুষ যতই চেষ্টা করুক, খোদা আমার তার সম্মানকেই বাড়িয়ে দেবে। জোরে বলে। আমার নামে তো 16খানা কেস দিয়ে রেখেছে, জানেন না আপনারা? কথা বলেন, সবাই তো জানে। বলে চুরি কেস দিয়েছে, মার্ডারের কেস দিয়েছে, আমসের কেস দিয়েছে, বোম বাঁধার কেস দিয়েছে, কত রকমের কেস দিয়েছিস। তোর কলমে তুই দিচ্ছিস, আরো দেখেন 10-12 আরো দেখেন দে না দে। আমি জানি এই কেস দিয়াটা এটাও ইমামে আজমের সুন্নত আদায়। জোরে বলুন, ইমামে আজম জেল খাটে না, কথা বলেন না যে বলেছে রাসূলুল্লাহকে 3 বছর গৃহবন্দী করে দিল। 3 বছর গৃহবন্দী করে দিল, রাসূলুল্লাহ বেরোতে পারে না। জানো এখনকার জেল আর তখনকার গৃহবন্দী একই জিনিস। সব ভয় ভীতি আমাদের নেই। এই জুম্মার দিনে বসে আছি, 3-4টে মওলানা আছে, হাওড়া জেলার মওলানা, 2টো হাফেজ সাহেব আছে, ফোন করেছে। আমি মোবাইলে নেট নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করেছে। আমি ভাবছি ফোনটা ধরেন তো, কে ফোন দেখেন বলে মোয়া সাহেবকে দিচ্ছি। আমি একটা কাজ করছি, যেই ধরেছে গাল কাচ্চা কাচ্চা গাল, পাকা পাকা দে, পাকা পাকা দে। সে ফোনটা রেখে দিলা, জীবনে শোনে না, থরথর করে কাঁপছে। কি হলো বলো না ভাই? ভাই কি গাল কাটছে? এই গাল পাচ্ছে কি হয়েছে? এই গাল পাচ্ছে কি হয়েছে ভাই? জানা ভাই ফোনে শোনো মহাশয়, শোনেন, গাল খাওয়া আমাদের অভ্যেস আছে। ও আমার বাপু সারা জীবন খেয়ে গেছে, আমার চাচারাও সারা জীবন খেয়ে গেছে, ছোট হুজুর 5 হুজুর বলো বলো খেয়ে গেছে, দাদা হুজুর খেয়ে গেছে, রাসূলুল্লাহ গাল খেয়েছে, আমরাও খাচ্ছি। আমরা ভাবি গাল খাওয়াটা আমার মদিনাওয়ালা সুন্নত আদায়। জোরে বলো, জোরে বলো। কি অত্যাচার জানেন? ওই নিমাই কোম্পানি আছে, জানেন তো? নিমাই ছিলেন নাকি আল্লাহ জানে, রানী গেছিল মনে জানে না, ভাঙলেও জানে না। আর ওই নিমাই 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 ওই যে ওইসব নামটা মেনে নিমাই কোম্পানি, ওই কোম্পানি প্রোডাক্ট, কোম্পানি যদি গন্ডগোল হয়, প্রোডাক্ট কত বড় না কেন? যদি কোম্পানি গন্ডগোল হয়, প্রোডাক্ট কোম্পানি বলছে রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তার প্রোডাক্ট গুলো কেমন হবে? এই ছেলেগুলো বুঝতে পারছিস? বুঝতে পারছি? এই যুবকগুলো বুঝতে পারছো? বাপেরা বুঝতে পারছে? কোম্পানি যদি গন্ডগোল হয়, প্রোডাক্ট কোম্পানি বলছে রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তার প্রোডাক্ট ওই রকমই হবে। মোবাইল খোলো, কোথাও কাউকে পেয়ে না, আমার রাসূলুল্লাহকে ধরে তোরা টানাটানি করছি রে। আমার মদিনাওয়ালা, আমাদের ঈমান, আমাদের ঈমান, আমাদের জান্নাত, আমাদের রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কত মার খেলো আমাদের জন্য, কানতে কানতে দুনিয়া থেকে এলো, দুনিয়ায় কানতে কানতে গেল। এখন রাসূলুল্লাহ কবরে আমাদের জন্যই কাঁদছে, কিয়ামতেও কাঁদবে, তার রাসূল আল্লাহ জান্নাত দেবে। হ্যাঁ, রাসূলুল্লাহ কি বুঝি বড় বড় কথা বলছি, বড় না জানেন? রাসূলুল্লাহ কি বিষ খেয়ে সুসাইড করেছে? ছিল বলতে পারলে না তো? জোরে বলতে পারলে না তো? যে শুনলে আমার গায়ে পশম খারাপ হয়ে যায়, আর পশম খারাপ হয়ে যায়, আমি সহ্য করতে পারিনি সব।
সে শুনে আমার মিজাজ গরম হয়ে যায়। রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বললেন না নাউজুবিল্লাহ, রানে গেছে বাবারা, জোরে বলে। রাসূলুল্লাহকে বলছে কাউবয়, শোনেন না, শোনেন না, শুনেছেন তো? আমি নামটা বলতে সব বেদিনদের নাম আমি বলি না, আমি বেদিন মনে করি। রাসূলুল্লাহকে বলছে কাউবয়, রাসূলুল্লাহকে বলছে ভিখারির বাচ্চা। তোর বাপ ভিখারির বাচ্চা, তোর ছেলে তার ছেলে তার ছেলে, আল্লাহ তোর প্রোডাক্টে যত আওলাদ দেবে আল্লাহ যেন রাসূলের খাতিরে তাদের হাতে ভিক্ষা চুরি আল্লাহ যেন দিয়ে দেয়। চিৎকার দেবে আল্লাহ হবে। হই হই করছো, আমি যুবকগুলোকে বলবো, বাপ এলাকায় জলসা হয় তো? বাপেরা কথা বলেন না কেন? এলাকায় জলসা হয় না? প্রচুর জলসা হয়। অশুনতে জানতো কথা বলেন না? যেখানে অশুনতে যাবেন গিয়ে দেখবেন যেখানে রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবেন? উঠে চলে আসবেন, মাথায় রেখে দিও। চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করা তেমন পাপ, চুরির মালিকরাও সেরকম পাপ। যেখানে যাবে, আমি যেতে মানা করি, জানা দরকার। যেই দেখবে যদি রাসূলুল্লাহ সম্মানটা ছোট করছে সিরে, বাবা তুমি বিরাট হুজুর, তুমি বিরাট মুফতি সাহেব, জাপানি সাহেব, আমেরিকান সাহেব, পাকিস্তানি সাহেব, জার্মানি সাহেব, অস্ট্রেলিয়ান সাহেব, সৌদিয়ান সাহেব, বাবা চলে এসো। কথা বোঝা যাচ্ছে? নিজের সম্মান, নিজের সম্মান নিজে বাঁচা। যত বড় মাওলানা হোক আর যত বড় হুজুর হোক, যত বড় পীর সাহেব হোক, তুমি রাসূলকে সম্মান করলে পায়ের জুতোই সাক্ষী দিয়ে ঘুরিয়ে দেবে। আর তুমি রাসূলুল্লাহকে যদি একটু ছোট বড় কথা বলো, তোর দিকে ফিরে তাও দূরে কথা, তোর দিকে পেশাব করার টাইম থাকবে না। ঠিক না? বল, কথা বলেন না কেন? দেখতে পাচ্ছ কি চলছে বাপ? দেখতে পাচ্ছেন না? এরা পৃথিবীতে লোক পায় না, রাসূলকে ধরে টানাটানি করছে। আমি যেদিকে যাচ্ছিলাম সেই দিকে কে আছো? ওমরে ফারুকের মাথাটা নিয়ে জানবে, তাকে টাকা দিয়া একটা যুবক হাত তুলেছে, আমি আছি, পারবি? পারবি ওমরে ফারুকের মাথা আনতে? যে আপনি টাকা দেবেন? হ্যাঁ। কত দেবেন? বাদশা বলছে এত টাকা দেবো জীবনে শেষ করতে পারবি। মাথাটা চাই। ওমরের জন্য আমরা কিছু বলেন করতে পারছি না। মানে এজিদ ভেবেছিল হুসাইনের জন্য কিছু করা যাবে না, হুসাইনকে দুনিয়া থেকে যেমন করে ওনাকে সাইড করতে হবে। কথা বুঝতে পারছেন কি বলছি? সাইড করতে হবে। আলী হুজুরের সঙ্গে আম্মা জান আয়েশা হুজুরের যুদ্ধ লাগিয়ে দিল। বুঝতে পারছেন না? আলী হুজুর আম্মা জান আয়েশা হুজুর কি হয়? জামাই আর শাশুড়ি। জামাইয়ের পক্ষে কারা? সাহাবা হুজুর। শাশুড়ির পক্ষে কারা? বলেন বলেন বলেন। সাহাবা হুজুর। দুটো দল হয়ে গেল, যুদ্ধ হচ্ছে। কার সঙ্গে? শ্বশুরা, এই শাশুড়ি আর জামাই, যাকে উষ্টের যুদ্ধ বলা হয়। উষ্টের যুদ্ধ। যে আম্মা জান আয়েশা হুজুরের দিকে যারা শহীদ হচ্ছে তারাও সাহাবা, আর আলী হুজুর যারা শহীদ হচ্ছে লাগিয়ে দেখে। দেখতে পাচ্ছেন? আল্লাহ তো জ্ঞান দিয়েছে, যুবকগুলো বাপগুলো জ্ঞান দিয়েছে। চোখটা খুলে দেখেন না একবার কি চলছে দুনিয়ার দিকে? আবার দেখেন, দুনিয়ার দিকে চোখটা খুলে দেখে, চলছে, আমি আছি।